কামের মধ্য দিয়ে ভিতরের শক্তি জাগরিত হয় এবং এই অবস্থাটাই হচ্ছে স্থূল কাম। এবং কাম সংক্রান্ত যত তথ্য আমরা জীবন দর্শনে পাই তার মাধ্যমে দেহের একটা মৌলিক রূপান্তর হতে থাকে। এই মৌলিক রূপান্তর ক্রমশ মন চেতনাকে বা মনকে স্থলভূমি থেকে সূক্ষ্মভূমিতে স্থানান্তরিত করে। মন যখন স্থূলভূমি থেকে সূক্ষ্মভূমিতে স্থানান্তরিত হয় তখনই বোঝা যায় যে নরনারী কাছে থাকলে বাহ্যিক কামের বিকারটা সুসম্পন্ন হয়। সেই রকমই সাধনযুক্ত নরনারী বা স্বামী স্ত্রী একত্রিতভাবে বহুদিন থাকা সত্ত্বেও না চাইলে শরীর থেকে সেই শক্তি বা বীর্যসত্তা স্খলন হয় না এবং সেই স্খলিত না হওয়া ধাতু একটা শক্তিতে রূপান্তরিত হয়। দীর্ঘদিন বীর্য শরীরের মধ্যে ক্ষরণ না করে ধারণ করলে বীর্য ধীরে ধীরে ওজো ধাতুতে পরিণত হয়। এই ওজো ধাতু হচ্ছে অষ্টম ধাতুর আশ্রয় স্থল। যে কথাগুলি আমরা আস্বাদন করছি এই প্রত্যেকটি কথা সাধনার গুজ্জাতিগুজ্জ পর্বেই আস্বাদিত হওয়া যায়। বীর্য যখন স্খলিত না হয় তখন এই বীর্য সত্তা একটা শক্তি পরিদর্শন করে এবং মনকে উচ্চ চেতনার পথে অগ্রসর হতে হয় বা মন উচ্চ চেতনার দিকে এগিয়ে যায়। এর দ্বারা কি হয়? এর দ্বারা ষড়রিপু বশ হয়, সরাসরি হিংসাবৃত্তি পরিত্যাগ হয়। চেতনাকে একটা অনন্য মাত্রা যখন পেয়ে যায় তখন চেতনার আলোকে আলোকিত হলেই জীবাত্মা সংস্কার মুক্ত হয়। জীবাত্মা যখন সংস্কার মুক্ত হয় তখন আধ্যাত্মিক প্রাণায়ামের দ্বারা জীবাত্মা পরমাত্ম তত্ত্বকে দর্শন করে। আর জীবাত্মা যদি একবার পরমাত্মাকে দর্শন করতে পারে তাহলে জন্ম মৃত্যুর আবর্তন এড়িয়ে গিয়ে এই জীবাত্মা পরমব্রহ্মের সঙ্গে লীন হয়ে গিয়ে জীবাত্মা পরমাত্মার সংস্পর্শে গিয়ে সেই পরমব্রহ্মের সাথে লীন ভাব পেলে তার আর কোনো কিছু পাওয়ার বাকি থাকে না। এই দেহতত্ত্ব সাধনটাই পুরুষের দেহের সার শুক্রাণু এবং নারীর দেহের সার ডিম্বাণু। এই শুক্রাণু এবং ডিম্বাণু নিয়েই যে সাধন ভজন সেটাকেই গুহ্যতত্ত্বের দেহতত্ত্ব সাধন ভজন রূপে মহাজনগণ আলোচনা করেছেন।